নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনামি। উৎসবের মরশুমের আগেই চিনির বাজারে বাড়ছে চাপ। দেশের বাজারে একদিকে দ্রুত বাড়ছে চিনির দাম, অন্যদিকে কমছে মজুত। আর এই পরিস্থিতিতে প্রায় এক দশক পর ফের বিদেশ থেকে চিনি আমদানির পথে হাঁটতে হচ্ছে কেন্দ্রকে। 10 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত চিনি শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বড় ক্রেতা ও ব্যবহারকারীদের চিনি মজুতের ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ আনা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দেশে আখের উৎপাদন রয়েছে, চিনির কারখানা রয়েছে, পরিকাঠামো রয়েছে, তাহলে উৎসবের ঠিক আগে চিনির বাজারে এমন সরবরাহ সংকট তৈরি হলো কেন? এর পেছনে একাধিক কারণ উঠে আসছে। ইথানল উৎপাদনের জন্য আখের ব্যবহার বাড়ানো, কিছু রাজ্যে আখের উৎপাদন ও চিনি পুনরুদ্ধারের হারে চাপ, পুরনো চিনির মজুত কমে যাওয়া এবং সামনে উৎসবের মরশুমে চাহিদা বৃদ্ধির সম্ভাবনা, সবকিছু মিলিয়েই তৈরি হয়েছে এই রকম পরিস্থিতি। বিশেষ করে ইথানল নীতিকে ঘিরে প্রশ্ন আরও জোরদার হচ্ছে। পেট্রোলে ইথানল মিশিয়ে অপরিশোধিত তেলের আমদানি নির্ভরতা কমানো ভারতের গুরুত্বপূর্ণ জ্বালানি নীতি। E20 লক্ষ্যের দিকে এগোতে আখ থেকে ইথানল উৎপাদনও বেড়েছে। ফলে একই আখকে ঘিরে তৈরি হয়েছে দুটি গুরুত্বপূর্ণ চাহিদা। একদিকে মানুষের খাদ্যপণ্য হিসেবে চিনি, অন্যদিকে গাড়ির জ্বালানি হিসেবে ইথানল। এখন সমস্যা হচ্ছে, আখের একটি অংশ যদি চিনির বদলে ইথানল তৈরিতে চলে যায়, তাহলে চিনির উৎপাদনের জন্য উপলব্ধ আখের পরিমাণ কমতে পারে। ফলে প্রশ্ন উঠছে, দেশের আখের জমি থেকে অগ্রাধিকার পাবে খাদ্য নাকি জ্বালানি? উঠছে প্রশ্ন। দেশের ফলন, দেশীয় ফল আখ কি এবার চিনির চাহিদা মেটানোর বদলে বেশি করে চলে যাচ্ছে জ্বালানি তৈরিতে? ইথানল মিশ্রণের লক্ষ্যে আখের ব্যবহার বাড়ানো হয়েছে, আর তারই সঙ্গে কমছে চিনির মজুত। উৎসবের মরশুমের আগে চিনির বাজারে কেন আগুন? পরিস্থিতি সামাল দিতে প্রায় এক দশক পর ফের বিদেশ থেকে চিনি আমদানির সিদ্ধান্ত নিতে হচ্ছে কেন্দ্রকে। কিন্তু এখানেই শেষ নয়। এই সংকট আসলে দেশের খাদ্য নিরাপত্তা বনাম জ্বালানি নিরাপত্তার বৃহত্তর দ্বন্দ্বকে সামনে এনে দিয়েছে। প্রায় এক দশক পর সিদ্ধান্ত সরকারের, বিদেশ থেকে চিনি আমদানির সিদ্ধান্ত। 10 লক্ষ টন আমদানিতে শুল্ক ছাড় কেন্দ্রের। চিনির বাজারে আগুন কেন? অগাস্টের শুরু থেকে দেশের বিভিন্ন বাজারে দ্রুত বেড়েছে চিনির দাম। মহারাষ্ট্রের কোলাহলপুরে পাইকারি দাম প্রায় 20% বেড়ে প্রতি 100 কেজিতে 5,350 টাকায় পৌঁছেছে। দেশ জুড়ে গড় খুচরো দাম কেজি প্রতি 52 টাকা 30 পয়সা। পাঞ্জাবের কোথাও কোথাও সেই দাম 65 টাকা পর্যন্ত। আর এক বছর আগে যেখানে দেশের গড় এক্সমিল দর ছিল প্রায় 3,900 টাকা প্রতি কুইন্টাল, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5,400 থেকে 5,500 টাকা। অর্থাৎ বাজারে শুধুমাত্র সামান্য মূল্যবৃদ্ধি নয়, চিনির দামে তৈরি হয়েছে সরবরাহজনিত চাপের স্পষ্ট ছবি। সামনেই তো উৎসব, বাড়বে চাহিদা। এবার সমস্যার দ্বিতীয় দিকটি আরও গুরুত্বপূর্ণ। সামনে গণেশ চতুর্থী, জন্মাষ্টমী, দশেরা, দুর্গোৎসব, দীপাবলি, এরপর ক্রিসমাস। আর ভারতের উৎসব মানেই মিষ্টি, মিষ্টি মানেই চিনি। মিষ্টির দোকান থেকে বেকারি, কনফেশনারি থেকে শুরু করে নরম পানীয়, বড় শিল্পগুলির কাছেও চিনির চাহিদা বাড়ে এই সময়ে। ফলে যে সময়ে বাজারের সরবরাহ বাড়ার কথা, ঠিক সেই সময়ে যদি মজুত কমে যায়, তাহলে স্বাভাবিক নিয়মেই দাম বাড়বে। আর সেই আশঙ্কাই এখন বাস্তব হয়ে উঠছে। এখন প্রশ্ন, আখ গেল কোথায়? এখানেই চলে আসছে ইথানলের প্রসঙ্গ। কেন্দ্র পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে অপরিশোধিত তেলের আমদানি নির্ভরতা কমাতে চাইছে। E20 লক্ষ্যের দিকে এগোতে গিয়ে আখ থেকে তৈরি ইথানল গুরুত্বপূর্ণ জ্বালানি হয়ে উঠছে। অর্থাৎ একই আখের সমান এখন দুটি ব্যবহার: 1, মানুষের খাদ্যপণ্যের জন্য চিনি; 2, গাড়ির জ্বালানির জন্য ইথানল। সমস্যা তৈরি হচ্ছে যখন দ্বিতীয় ব্যবহারের জন্য আখের বরাদ্দ বাড়ে, কারণ আখ থেকে ইথানল তৈরি হলে সেই আখ আর সরাসরি চিনি উৎপাদনে ব্যবহার করা যায় না। ফলে প্রশ্নটা খুব সহজ, দেশের আখ কি পেট্রোলের ট্যাঙ্ক ভরবে নাকি মানুষের রান্নাঘরের চাহিদা মেটাবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইথানল মিশ্রণের নীতির একটা বড় সুবিধা অবশ্যই রয়েছে। আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর ভারতের নির্ভরতা কমানো যায়। দেশীয় কৃষিপণ্য থেকে জ্বালানি তৈরি, আখ চাষিরাও অতিরিক্ত বাজার পান।
2025 সালের মাঝামাঝি দেশে 499টি কেন্দ্রে বছরে প্রায় 1822 কোটি লিটার ইথানল উৎপাদনের ক্ষমতা তৈরি হয়েছিল। অর্থাৎ ভারত দ্রুত ইথানল অর্থনীতির দিকে এগিয়েছে। কিন্তু সমস্যা হলো একটি নীতির লাভের সঙ্গে অন্য একটি খাতের খরচ হিসাব করতে হবে। জ্বালানির আমদানি কমলো, কিন্তু তার বিনিময়ে যদি খাদ্যপণ্যের দাম বাড়ে তাহলে সামগ্রিক অর্থনীতিতে লাভ কতটা, সেই প্রশ্নই এখন সামনে আনছেন বিশেষজ্ঞরা। শুধু ইথানলই দায়ী নয়, তবে চিনির দাম বৃদ্ধির পুরো দায় ইথানলের ওপর চাপিয়ে দিলে ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে। কারণ আখের উৎপাদনও সব জায়গায় একরকম এবার হয়নি। উত্তরপ্রদেশে 2025 থেকে 26 মরশুমে ফসলের রোগের কারণে আখের উৎপাদনশীলতা এবং চিনি পুনরুদ্ধারের হার কমেছে বলেও জানা যায়। অর্থাৎ একদিকে আখের একটা অংশ ইথানলে যাচ্ছে, অন্যদিকে যেখানে চিনি তৈরির জন্য আখ থাকছে সেখানে উৎপাদন দক্ষতায় চাপ থাকছে। তার সঙ্গে যোগ হয়েছে মরশুমি চাহিদা এবং কমে যাওয়া পুরনো মজুদ। সব মিলিয়ে তৈরি হয়েছে বর্তমান সংকট। মজুতি এখন বড় উদ্বেগ। 2026 থেকে 27 মরশুম শুরু হওয়ার আগে চিনির মজুদ কত থাকবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। শিল্পমহলের অনুমান সেই মজুদ নেমে আসতে পারে 40 থেকে 42 লক্ষ টনে। কিছু গবেষকের হিসেব আরও কম, 32 থেকে 35 লক্ষ টন। অথচ দেশের প্রয়োজনে প্রায় 50 লক্ষ টন। অর্থাৎ নতুন মরশুম শুরু হওয়ার আগেই যদি মজুদ প্রয়োজনের তুলনায় অনেকটা কমে যায়, তবে উৎসবের মরশুমে চাহিদার ধাক্কা সামলানো কঠিন হতে পারে। এ কারণেই বাজার নিয়ন্ত্রণ আগেভাগেই পদক্ষেপ করছে কেন্দ্র। আমদানির সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ? টিআরকিউ এর আওতায় 31শে অক্টোবর পর্যন্ত 10 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত চিনি শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর লক্ষ্য স্পষ্ট, দেশের বাজারে দ্রুত অতিরিক্ত সরবরাহ আনা এবং দাম নিয়ন্ত্রণ করা। বর্তমানে চিনির ওপর 100% আমদানি শুল্ক রয়েছে, তাই শুল্কমুক্ত আমদানির এই সুযোগ আন্তর্জাতিক বাজার থেকে চিনি এনে দেশের ঘাটতি সামলাতে সাহায্য করতে পারে। কিন্তু এখানেও প্রশ্ন, এই আমদানি কি দীর্ঘমেয়াদী সাবধান, নাকি সমাধান, নাকি আপৎকালীন ব্যবস্থা? কারণ বিদেশ থেকে চিনি এনে সাময়িকভাবে দাম কমানো সম্ভব হলেও দেশের উৎপাদন কাঠামোগত খাদ্য বনাম জ্বালানির ভারসাম্যের প্রশ্নটি থেকেই যাচ্ছে। মজুদ সীমা কেন করা হলো? শুধু আমদানি নয়, মজুদদারির আশঙ্কাও ঠেকাতেও পদক্ষেপ করেছে সরকার। মাসে 10 টনের বেশি চিনি ব্যবহারকারীদের বড় গ্রাহকদের সর্বোচ্চ 15 দিনের প্রয়োজন সমান চিনি মজুত করার অনুমতি দেওয়া হয়েছে। মিষ্টির দোকান, কনফেকশনারি, নরম পানীয় প্রস্তুতিকারক, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা, বড় ব্যবহারকারীদের এই নিয়মের আওতায় আনা হচ্ছে। এর উদ্দেশ্যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে অতিরিক্ত চিনি মজুত করে দাম বাড়াতে না পারেন। অর্থাৎ সরকার একসঙ্গে দুটি দিক সামলাতে চাইছে, বাইরে থেকে সরবরাহ বাড়ানো এবং দেশের ভেতরে মজুত নিয়ন্ত্রণ। তাহলে কি ইথানল নীতি বদলাবে? এখন সবচেয়ে বড় নীতিগত প্রশ্ন এখানেই। E20 লক্ষ্যে পৌঁছানো ভারতের দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। যদি ইথানলের জন্য অতিরিক্ত আখ সরিয়ে নেওয়ার ফলে চিনির সরবরাহের চাপ তৈরি হয়, তাহলে সেই নীতির পুনর্মূল্যায়ন প্রয়োজন কিনা সেটিই এখন আলোচনার কেন্দ্রে। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন খাদ্য এবং জ্বালানির মধ্যে ভারসাম্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। অর্থাৎ E20 পর এখন এগোনোর আগে শুধু জ্বালানি সাশ্রয় হিসাব নয়, খাদ্যদ্রব্যের দাম, কৃষকের আয়, শিল্পের খরচ এবং সাধারণ মানুষের ওপর প্রভাব, সবকিছুর খরচ সুফল বিচার করাই বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের ওপর প্রভাবটা কোথায়? চিনির দাম বাড়লে শুধু চায়ের কাপে চিনি দেওয়ার খরচ বাড়ে না, মিষ্টি, বিস্কিট, কেক, চকোলেট, পানীয়, অসংখ্য খাদ্যপণ্যের উৎপাদন খরচ বাড়তে পারে। অর্থাৎ চিনির দাম সরাসরি এবং পরোক্ষভাবে দুভাবেই সাধারণ মানুষের খাদ্য বাজেটে প্রভাব ফেলতে পারে। আর উৎসবের মরশুমে সেই চাপ আরও বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা। ফলে চিনির বাজারের এই সংকট আসলে শুধু একটি পণ্যের মূল্যবৃদ্ধির গল্প নয়, এটি মুদ্রাস্ফীতি, কৃষিনীতি, জ্বালানি নীতি এবং খাদ্য নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। চিনির বাজারে আগুন নেভাতে আপাত দৃষ্টিতে আমদানির রাস্তা খুলছে কেন্দ্র, মজুতের ওপরও বসছে লাগাম। কিন্তু আসল সমস্যার সমাধান আরও গভীরে। ভারতের আখের জমি সীমিত, সেই জমি থেকে উৎপাদিত ফসলের ব্যবহারও সীমিত। তাই ভবিষ্যতের লড়াই শুধু চিনি বনাম ইথানল নয়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা। হু হু করে বাড়ছে চিনির দাম।
বর্তমানে চিনির সংকটকে শুধুমাত্র একটি পণ্যের দাম বেড়ে যাওয়ার ঘটনা হিসেবে দেখলে হবে না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষি নীতি, জ্বালানি নীতি, খাদ্য নিরাপত্তা, মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ। আপাতত কেন্দ্র আমদানির রাস্তা খুলেছে, মজুতের ওপরেও লাগাম টেনেছে, কিন্তু দীর্ঘমেয়াদে আসল চ্যালেঞ্জ হবে আখের সঠিক ব্যবহার নিশ্চিত করা। একই জমি থেকে উৎপাদিত ফসল দিয়ে যদি একদিকে দেশের জ্বালানি নিরাপত্তা এবং অন্যদিকে খাদ্য নিরাপত্তা দুটিই নিশ্চিত করতে হয়, তাহলে নীতির ভারসাম্য কতটা রাখা যাচ্ছে সেটাই আগামী দিনে এখন সবথেকে বড় প্রশ্ন। অর্থাৎ লড়াইটা এখন শুধু চিনি বনাম ইথানলের নয়, লড়াইটা খাদ্য নিরাপত্তা বনাম জ্বালানি নিরাপত্তার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া। এবং ইতিমধ্যেই আমরা জানি সকলেই সামনেই রয়েছে একাধিক পুজো থেকে শুরু করে একাধিক পার্বণ রয়েছে, দুর্গা পুজো রয়েছে, জন্মাষ্টমী রয়েছে, দীপাবলি রয়েছে, তারপরেই রয়েছে বড়দিন। সেক্ষেত্রে এই যে চিনির দাম হু হু করে বাড়ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের, সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। চিনির দাম যদি বাজারে বেড়ে যায় সেক্ষেত্রে একাধিক জিনিসের দামও কিন্তু বেড়ে যাবে। আর পুজো পার্বণ মানেই বলা যেতে পারে কোথাও না কোথাও মিষ্টির সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক কিছুই রয়েছে, যে জিনিসগুলোর দাম কিন্তু এখন আস্তে আস্তে বেড়ে যাবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সকলেরই কপালে কিন্তু চিন্তার ভাঁজ। সামনেই উৎসবের মরশুম, দুর্গাপুজো থেকে দীপাবলি, আর এরই মাঝে মিষ্টির চাহিদা হু হু করে বাড়ছে। অর্থাৎ চিনির দামে এবার ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তের। উৎসবের মরশুমে কি তবে মিষ্টিমুখ করাও মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাবে? সন্দেশ, কালাকাঁদ থেকে রসগোল্লা, সবকিছুর দাম বাড়ার আশঙ্কা। দেশের প্রধান পাইকারি বাজার মহারাষ্ট্রের কোলহাপুরে মাত্র 15 দিনেই চিনির দাম বেড়েছে রেকর্ড হারে। প্রভাব পড়েছে বাংলাতেও। কলকাতার বাজারে এখনই 1 কেজি চিনির দাম খসিয়ে দিচ্ছে 60 টাকা। চিনির রেকর্ড দাম কোলহাপুর 100 কেজির দাম 5350 টাকা। কলকাতা কেজি প্রতি 60 টাকা। মুম্বাই ও ভোপাল কেজি প্রতি 58 থেকে 63 টাকা। পাঞ্জাব কেজি প্রতি 65 টাকা। পাড়ার মুদিখানা থেকে শুরু করে চায়ের দোকান বা বড় মিষ্টির কারখানা, সবার কপালেই এখন চিন্তার ভাঁজ। তো মানে কিছুই করতে পারছি না, দাম বাড়ালে কাস্টমার কমে যাচ্ছে, আর সাইজ ছোটো করলে সে একই অবস্থা গিয়ে দাঁড়াচ্ছে। করবো অনেক আইটেম আমাদেরকে বন্ধ করে দিতে হচ্ছে, যেমনি আমি নিজে রসগোল্লা করতে বন্ধ করে দিয়েছি, এই চিনির জন্য আমি পারছি না। আর অন্য আইটেমগুলো কিছু কিছু ছোটো করছি, কিছু কিছু দাম বাড়াচ্ছি, এইভাবে মেকআপ করতে হচ্ছে। চিনি হলো শৌখিন দোকানের, চিনি না থাকলে একটা মাল বিক্রি যায় না। এখনো পর্যন্ত 60 টাকা বেঁচে যাচ্ছি, এর পরকালে কী হবে বলতে পারবো না। খুব অসুবিধা হচ্ছে, কাস্টমাররা বিরক্ত হচ্ছে, কারণ দাম কোনো ঠিকঠাক নেই। কোনো দিন 55, কোনো দিন 60, কোনো দিন 62। আমরা হোলসেলার ছোট ছোট দোকানদার 1 বস্তা চিনি আনি, 2 বস্তা চিনি আনি, আমাদের মাথা চুলকে যাচ্ছে। লোক এসে, খরিদ্দার এসে 70 টাকা দাম হয়ে গেছে। খরিদ্দার এসে কেউ বলছে আমি 50-এ পাচ্ছি, কেউ বলছে 70-এ পাচ্ছি। আমরা কনফিউজ, এবং আমরা লোকের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা খোয়াচ্ছি, যেটা মনে হচ্ছে আমরা যেন অধিক লাভ করছি, কিন্তু আদৌ তো তা না। আমরা 1 টাকা 2 টাকা 3 টাকার গল্প আমাদের, তো আমরা সেখান থেকে মুশকিলে পড়ে যাচ্ছি। এইটুকু ব্যবসা ক্ষতি বলতে আমাদের হবে, ছাড়া তো আর কারোর হবে না। কাস্টমারকে বললে তো কাস্টমার শুনবে না। বিশ্লেষকদের দাবি, এই সংকটের মূল কারণ কেন্দ্রের E20 নীতি। মধ্যপ্রাচ্যের অশান্তি ও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দামের কারণে জ্বালানির উপর নির্ভরতা কমাতে ইথানল ব্যবহারে জোর দিয়েছে কেন্দ্র। ডোমেস্টিক কনজাম্পশনের জন্য যত চিনির প্রয়োজন, প্লাস প্রায়ের এক্সপোর্ট যে কমিটমেন্ট আছে, যেগুলো আগে আমাদের এক্সপোর্ট করতে হবে, এর যে পরিমাণটা এই মুহূর্তে সেটা অনেক বেশি আমাদের যত চিনি উৎপাদন হচ্ছে তার থেকে। তার জন্যই কিন্তু লাস্ট কয়েকদিনে রাফলি 20% প্রাইস হাইক করেছে। এগুলো তো সুগার কেন থেকে তৈরি হয়, আখ থেকে তৈরি হয়। আখের যে ক্রাশিং সিজনটা সেটা মোটামুটি এপ্রিল মেতে শেষ হয়ে যায়, আবার নতুন হারভেস্টিং সেশনটা শুরু হয় অক্টোবর নভেম্বর থেকে। ফলে এই সময় একটা ট্রানজিশন পিরিয়ড, এই সময় আখের উৎপাদনটা কম হয়। তার সঙ্গে
যেটা অ্যাডিশন হয়েছে নতুন করে সেটা হচ্ছে ডাইভার্সন টু ইথানল ব্লেন্ডিং, এবং ইথানলের যে ইনপুটটা যেটা দিয়ে র মেটেরিয়াল সেটাও সুগার কেন, এবং তাতে দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.5 থেকে 3.5 মিলিয়ন টন অফ সুগার মোটামুটি অ্যানুয়ালি ডাইভার্ট হচ্ছে। ফলে হয় গভর্নমেন্টকে এক্সপোর্ট কাট ডাউন করতে হবে, অথবা হোর্ডিং স্পেকুলেশনের এগেনস্টে সরকারকে নেসেসারি স্টেপ নিতে হবে, বা এই ইথানল বিল্ডিং প্রোগ্রামে কোথাও কম্প্রোমাইজ করতে হবে, তবে হয়তো এটা স্টেবলে আসবে। ইথানল তৈরি হয় আখ থেকে, আর এই আখের রস থেকে চিনিও তৈরি হয়। তবে বড় বড় কারখানা ইথানল প্রস্তুত করার জন্য আখ বেশি দাম দিয়ে কিনে নিচ্ছে। এর ফলে চিনির দামে সংকট আসছে, অর্থাৎ চিনি তৈরির কলকারখানাগুলো পাচ্ছে না আখ, বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে আখ। দিন 15-20 থেকে বেশি দাম বেড়েছে। কেন বাড়তে কি মিলে মাল কম আছে, প্রোডাকশন কম হয়েছে, খরচ বেশি আছে। আগ থেকে যে এথনল বের করছে এরা, ওই জন্য প্রোডাকশনটা কম হয়ে গেছে। এথনল বের করার জন্য প্রোডাকশন কম হয়ে গেছে, এর মালের টান পড়ে গেছে। মানে ইথানলের জন্য একটু প্রভাব, একটু প্রভাব হয়ে গেছে। এটা সবাইয়ের সমস্যা, দাম বাড়লে তো প্রত্যেকের সমস্যা হবে, কারণ ইনকাম তো বাড়ছে না। সুতরাং চিনির দাম, চিনি প্রত্যেকের লাগে, প্রত্যেকের তো মানে এটা নিত্য ব্যবহার্য জিনিস, এটা খুব ক্ষতিকারক। কারণ চিনির দামটা বাড়ার ফলে বাড়ির যে প্রয়োজনগুলো সেটা তো অসুবিধায় পড়েছি আমরা। তো অবশ্যই এইটা ইথানলটাকে ছেড়ে চিনিটা ইথানলের জন্যই তো দামটা বাড়ছে। অবশ্যই আশা করব এটা গভর্নমেন্ট দেখবে, দেখা উচিত। গভর্নমেন্ট তো আমাদের নোনতামুখ করিয়েই রেখেছে, আর একটু করব। এখন চিনির দাম যে হারে বাড়ছে ইথানলের জন্য, সরকার সেদিকে তো কোনো নজর দিচ্ছে না। তার জন্য মিষ্টি এখন দুদিন পরে আমাদের কাছে স্বপ্নের মতো দাঁড়িয়ে যাবে, পুজো পর্যন্ত 100 দাঁড়িয়ে যাবে। তাহলে তো আমাদের কাছে মিষ্টি মুখ করাটা স্বপ্ন হয়ে যাবে তখন। পরিস্থিতি সামাল দিতে এবং কৃত্রিম সংকট রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী বড় ব্যবসায়ীরা 15 দিনের বেশি গুদামে চিনি আটকে রাখতে পারবেন না। পোস্তার মতো পাইকারি বাজারগুলিতে কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে কেউ কালোবাজারি করতে না পারে। আখের দামের হিসাবে চিনি 44 টাকার উপরে হওয়া উচিত নয়, কিন্তু এখন সরকারের ব্যাপার, আমরা কি বলতে পারবো। চিনি থাকলে তো রাখবে, আসার আগেই তো বিক্রি হয়ে যাচ্ছে, কোথা থেকে রাখবে? কেন্দ্রীয় সরকারই সব কিছু করছে। ওই তো শরদ পাওয়ার বাবু গেলেন, চা খেলেন মোদিবাবুর সঙ্গে, হ্যাঁ, তারপরে চিনির বাজার ফট করে 20 টাকা কেজিতে বেড়ে গেল। ভারতে কোনো এরকম জিনিস নয় যে কোনো অভাব আছে, কোনো জিনিসের অভাব নেই আমাদের দেশে। যারা বড় বড় কলকারখানা আছে ওদের অসুবিধা হবে, কেন পশ্চিমবাংলায় কোনো মিল নেই, সুগার মিল নেই। সব মাল ইউপি থেকে, মহারাষ্ট্র থেকে, কানাডা থেকে আসে। যদি মাল টাইমলি যদি না পৌঁছায় তাহলে কারখানা বন্ধ হয়ে যাবে। ইথানলের ধাক্কায় চিনির বাজারে যে তেতোভাব তৈরি হয়েছে, তা মোদি সরকারের এই 15 দিনের যে নীতি, সেই নীতি আদতেও এই তেতোভাব দূর করতে পারে কিনা সেটাই এখন দেখার। পুজোর মরশুমে বা এই উৎসবের মরশুমে আদৌ তো সাধারণ মানুষের পকেটের যে টান, সেই পকেটের টান মেটে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় স্বপন রয়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা। জ্বালানি নিরাপত্তার জন্য ইথানল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা এবং পকেটের ওপর চাপের বিষয়টিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সরকারের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ আগামী দিনে ইথানল ও চিনি দুটো বিষয়কেই সমানভাবে গুরুত্বপূর্ণ রেখে এবং ভারসাম্য বজায় রেখে নীতি তৈরি করা। আজকের খবর এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর জানতে নজর রাখুন কেটিভি বাংলায়। নমস্কার।